আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা মাসুজ হেলথ এবং সায়েন্সের ব্যাপারে শুনতে চাচ্ছেন। যে কথা বলছিলাম যে দেখুন, আমরা যদি আমাদের কিডনিকে তাহলে ভালো রাখতে পারি, তাহলে আমাদের পার্কিনসন্স ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের দিকে চলে যাবে। দেখুন, পার্কিনসন্স ডিজিজ এমন একটি ডিজিজ যেটা আসলে প্রোগ্রেসিভ ডিজিজ। এর আসলে কোনো চিকিৎসা ছিল না, ডিজিজটাকে ঠেকিয়ে রাখা যেত, কিন্তু শেষ পর্যন্ত এটা ধীরে ধীরে খুব মারাত্মক আকার ধারণ করত। এবং পার্কিনসন্স ডিজিজের রোগীরা আলঝেইমারও ভুগতেন, অর্থাৎ স্মরণশক্তিহীনতাতেও ভুগতেন। চলাফেরা, কাপড় চোপড় পরিধান করা, সমস্ত কিছুই অত্যন্ত কঠিন হয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ, নেচার নিউরোসায়েন্সে যে সমস্ত রিসার্চাররা এই পেপারটি পাবলিশ করেছেন, আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি সায়েন্স পালসকেও এই খবরটি নিয়ে আসার জন্য। বাংলাদেশেও লক্ষ লক্ষ পার্কিনসন্স রোগী আছে। এই সমস্ত রোগীদের জন্য এটি অত্যন্ত সুসংবাদ হিসাবে আসবে। সারা দুনিয়ার সমস্ত রোগীদের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। একই সাথে আমরা যদি আমাদের কিডনির দিকে একটু খেয়াল রাখি, তাহলে দেখাই যাচ্ছে যে আমাদের ব্রেইনও ভালো থাকবে। কাজেই আমরা চিকিৎসকের পরামর্শ মতো, সবাই না কিন্তু অধিকাংশ সুস্থ মানুষ যারা আছেন, চিকিৎসকের পরামর্শ মতো 2.5 থেকে 3 লিটার পানি রোজ পান করব এবং নিজেদের কিডনিকে পরিষ্কার রাখার ব্যবস্থা করব। স্মোকিং এবং অ্যালকোহল থেকে আমাদের কিডনিকে যদি দূরে রাখতে পারি, তাহলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আমরা যদি বেশি পরিমাণে বাইরের খাবার না খাই, ফাস্টফুড না খাই, তাহলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের কিডনি ভালো থাকবে। এবং সবচেয়ে আশার কথা যে ডায়াবেটিক রোগীরা প্রায়শই কিডনির সমস্যা নিয়ে ভোগেন, এবং কিডনির সমস্যা থাকলে পরবর্তীতে সেটা পার্কিনসন্স ডিজিজের দিকে যেতেই পারে। আমরা বললাম যে এরকম পার্কিনসন্স ডিজিজের জন্য দায়ী যে প্রোটিন রয়ে গেছে আলফা সাইনোনিউক্লিন, এটি প্রথমে ব্রেইনের পরিবর্তে কিডনিতেই জমা হয়। কাজেই যদি আমি কিডনিকে সুস্থ রাখতে পারি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার পার্কিনসন্স ডিজিজ হবে না ইনশাআল্লাহ। কাজেই ভাই, আমরা সবাই যদি চেষ্টা করি, বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমরা চেষ্টা করি আমাদের কিডনিকে পরিষ্কার রাখার জন্য, 2.5 থেকে 3 লিটার পানি খাই এবং বাইরের কোনো খাবার না খাই, বাজে কোনো খাবার না খাই, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও পার্কিনসন্স ডিজিজ থেকে হেফাজতে রাখবেন। দেখুন, এটা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিডনির জন্য চিকিৎসার জন্য যে আমাকে এখনই দৌড়াতে হবে ডাক্তারের কাছে, তা না। আমরা আমাদের নিজেদের কিডনিকে সহজ রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। এবং এইটি বিজ্ঞানের জগতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। যারা বাংলাদেশে শুনছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে বিজ্ঞানের আরেকটি নতুন চমৎকার আবিষ্কার নিয়ে আমরা আসতেছি, যেখানে আমরা বলবো যে বাংলাদেশে যারা ব্রেস্ট ক্যান্সারে, পুরুষ এবং মহিলা যারা ব্রেস্ট ক্যান্সারে ভোগেন, খুব অল্প খরচে তাদের চিকিৎসা সম্পূর্ণ সহজলভ্য করার সুযোগ